সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আদালতে তোলা হবে আজ। রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সিইসিকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই তাকে জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তার স্বার্থে উত্তরা পশ্চিম থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। KM নুরুল হুদা সহ বিগত ৩ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট ১৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি রেখে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে বিতর্কিত এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসি সহ অজ্ঞাত পরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে দলটি। ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, সাবেক সিইসি নুরুল হুদাকে কখন আদালতে তোলা হতে পারে? ধন্যবাদ ফয়সাল। সাবেক যে আসলে সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, তিনি কিন্তু এখন ডিবি কার্যালয়ে আছেন। আর দুপুর 12টা নাগাদ কিন্তু সেখান থেকে আসলে সিএমএম কোর্টে নিয়ে আসার কথা থাকলেও এখন পর্যন্ত আসলে তাকে এখানে নিয়ে আসা হয়নি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টের উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা করা হবে। অর্থাৎ তাকে গ্রেপ্তারের কিন্তু প্রায় ২০ ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত তিনি কিন্তু ডিবি হেফাজতেই আছেন এবং সেখান থেকেই সিএমএম কোর্টে তাকে নিয়ে আসা হবে, অল্প কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে এমনটাও আমরা জেনেছি। আরেকটা বিষয় যেটা জানাতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু তার বিষয়ে কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ এবং সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। তবে সেখানে আসার পরে আসলে এখানে পরবর্তীতে আসলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই জন্য কিন্তু এখানে পুলিশ প্রশাসন অর্থাৎ প্রশাসনের কিন্তু নজরদারি আছে এবং প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য তারা কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে রেখেছেন। আরেকটু বিষয় যেটা জানাতে চাই সেটা হচ্ছে ২০১৮ সালের নির্বাচন অর্থাৎ KM নুরুল হুদার মানে সময়কার যে নির্বাচন অর্থাৎ 11তম নির্বাচন 11তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু আসলে ভোট কারচুপি সহ এবং বিভিন্ন রকম অনিয়ম অর্থাৎ দিনের ভোট রাতে ব্যালট বাক্স ভর্তি করা, জালি ভোট দেওয়া এইসব অভিযোগ এনে কিন্তু গতকাল তার বিরুদ্ধে আসলে মামলা করে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রেক্ষিতে উত্তরার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় সন্ধ্যা নাগাদ এবং তারপর থেকেই তিনি ডিবি হেফাজতে আছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফয়সাল। হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।